এখন আমি আছি কেএলসিসি ঠিক টাওয়ারের সামনে। স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মালয়েশিয়াতে নতুন বর্ষ উদযাপন অর্থাৎ 2025। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সো আমি এবং আমার কিছু ভাই ব্রাদার মিলে এখন রওনা দিলাম এলআরটি করে কেএলসিসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। এখন আমরা যে পয়েন্টে যাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ার একদম মেইন পয়েন্ট, যেটাকে কেএলসি টুইন্টার এক নামে সবাই চিনে। তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে এমআরটির ভেতর কি পরিমাণ মানুষ এবং স্টেশনে কি পরিমাণ মানুষজনের ভিড়। আজকে প্রচণ্ড মানুষ। জায়গাটি থেকে এখান থেকে এমআরটি করে আমার সময় লেগেছে মাত্র 45 মিনিট থেকে 50 মিনিটের মতো। এবং আপনি দেখেন যে আমি যখন নামলাম সেই কেএলসিসি স্টেশনের যে অবস্থা দেখুন, হাজার হাজার মানুষ, এর ভিতর দিয়ে আমাকে হেঁটে যেতে হবে ধাক্কাধাক্কি করে। বিশাল অবস্থা এবং মানুষজনের প্রচণ্ড ভিড়। আজকে নতুন বর্ষ, সবাই আসছে উদযাপন করতে। ये भगवान क्या जुल्म है। এলআরটি স্টেশন থেকে বের হতে চোখে পড়ল নতুন বছরের রঙিন আলোয় সজ্জিত টুইন টাওয়ার। অবস্থা দেখছেন আজকে? অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ভিড়। এবার ঠিক আছে। Habibi, what's this? Come to Malaysia. What is this? Habibi, come to Malaysia. And then see what happened. Yes. Wonderful. আমরা সবাই মিলে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে পুরো টুইন টাওয়ারটা সুন্দরভাবে দেখা যাবে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো এবং আশেপাশে মানুষজন সম্পর্কে আপনাদেরকে দিতে পারবো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষজন। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হবে আতশবাজি, যেটা কিনা এই অনুষ্ঠানের মূল অংশ।
স্বাগতম সবাইকে আজকের এই নতুন ভিডিওতে। এখন আমি আছি কেএলসিসি ঠিক টাওয়ারের সামনে, আর এখন শুরু হতে যাচ্ছে 2025 সালের সেই সেলিব্রেশন। তাহলে চলুন আজকে শুরু করে যাক। আর মাত্র কয়েক মিনিট বাকি, এক্ষুনি শুরু হবে সেই আতশবাজি। আর সঙ্গে থাকুন এবং এনজয় করতে থাকুন আজকের এই ভিউ। এখানে শুরু হয়ে গেছে, তো এত মানুষের ভিড়ে আসলে কতটা দেখানো সম্ভব আপনাদেরকে জানি না, তো সাথেই থাকুন। আপনি দেখেন কি পরিমাণ মানুষ এই জায়গায়, শুধু মানুষ আর মানুষ। দীর্ঘ 10 মিনিটের মতো আতশবাজি শেষ করে এখন আমরা যাব হচ্ছে সালোমা ব্রিজের দিকে, কারণ ওই ব্রিজটা অনেক সুন্দর। রাতের বেলা ওই জায়গায় সুন্দরভাবে লাইটিং করা থাকে। চলুন দেখা যাক আজকে কি অবস্থা। যেহেতু এখানে প্রচণ্ড মানুষজন রয়েছে, আমরা সামনে যাব এবং দেখব, আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা আগেই ভালো ছিলাম, যখন আমাদের হাসিনা ছিল। তো আমরা ব্রিজে পৌঁছে খুবই হতাশ হলাম, কারণ আজকে সালোমা ব্রিজের লাইটিংটা বন্ধ হয়ে গেছে। কারণ 12টার পর এরা লাইটিংটা চালু রাখে না, সো 12টার পর অটোমেটিকলি অফ হয়ে যায়। আমরা যাওয়ার পর দেখলাম লাইটিংগুলো বন্ধ এবং মানুষজন সবাই চলে যাচ্ছেন নিচ দিয়ে। তো আমরা এখান থেকে বের হয়ে এখন আমরা যাবো হচ্ছে বুকিত বিনতাংয়ের দিকে।
আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে পায়ে হেঁটে, কারণ এই ভিড়ের মাঝে আমি গ্র্যাব বা ট্যাক্সি কোনো কিছু বুকিং করতে পারবো না, আর বুক করলেও সহজে পাওয়া যাবে না, কারণ রাস্তায় প্রচণ্ড মানুষজন রয়েছে, সবাই পায়ে হাঁটতেছে, আমরাও হাঁটবো। এবং চলুন হেঁটে হেঁটে দেখাই রাস্তার অবস্থা এবং চারপাশটা কীরকম। তো আমরা এই ভিড়ের মাঝে প্রায় 20 মিনিটের মতো হেঁটে চলে আসলাম বুকিত বিন্তাং। এখানে এসে সেই একই চিত্র, হাজার হাজার মানুষ সেই চারপাশ দিয়ে ঘিরে রয়েছে, ট্রাফিক অবস্থা খুবই খারাপ, চারপাশে প্রচণ্ড মানুষজন, খাবারের দোকান একটাও খালি নেই যে বসে খাবো, কোনো ব্যবস্থা নেই। তারপর দেখি খুঁজে কি বের করা যায়। বরফ পড়ছে মালয়েশিয়া। বুকিতবিন্তাং থেকে আমরা যখন জালান আলুর পথে হাঁটতেছিলাম, ঠিক তখনই চোখে পড়লো একটি চমৎকার সুন্দর দোকান, যেখানে বড় বড় পুতুলগুলো সাজিয়ে রাখা হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই এবং আমি নিজেও দেখি। এখন আমরা যে প্লেসটিতে আছি এটা হচ্ছে জালান আলু ফুড স্ট্রিট, যেটা বুকিত বিন্তাং থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব, ওয়াকিং ডিস্টেন্স। আপনি খুব সহজে এখানে আসতে পারেন এবং এখানে আসলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে শত শত ফুড স্টল, ছোট বড় সব ধরনের খাবারের দোকান রয়েছে। সবগুলোই এখানে দেশি থেকে শুরু করে একদম লোকাল খাবার থেকে শুরু করে বিদেশি সব রকমের খাবার আপনার এই জায়গায় পেয়ে যাবেন কম দামে এবং খুবই সুস্বাদু খাবারগুলো। প্রতিদিন এখানে শত শত পর্যটক এসে ভিড় জমায়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে সামনে এবং পিছনে প্রচুর পরিমাণ লোকজন শুধুমাত্র এই ভাইবটা নেওয়ার জন্য এখানে এসে ভিড় জমায়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমার এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে অন্য আরেকটি প্লেসে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।